হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, তাই জামাই ষষ্ঠী উপলক্ষে আপনাদের সাথে খুবই সুস্বাদু মিষ্টি রেসিপি শেয়ার করব। সেটা হলো সকল পছন্দের ছানার পায়েসের রেসিপি। এটা বানাতে খুবই কম উপকরণ লাগে আর বানানো খুবই সহজ আর খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি ভালো লাগলে পরে লাইক, কমেন্ট এবং অনেক বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছানার পায়েসের জন্য প্রথমে ছানাটাকে তৈরি করে নেব। ওই জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে খুব ভালো মতো জাল করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটাকে জাল করে নেব। দুধটা যতক্ষণ না পর্যন্ত ফুটে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দুধটা এখানে খুব ভালো মতো জাল করে নিয়েছি। দুধটা এখানে খুব ভালো মতো জাল হয়ে গেছে। এরপর এতে ভিনেগারটা দিয়ে দেব। দুধটা এখানে খুব ভালো মতো জাল করে নিয়েছি। দুধটা আমি ভিনেগার দিয়ে কাটাবো, ওই জন্য এখানে এই টেবিল চামচের 12 টেবিল চামচ ভিনেগার নিয়ে নিয়েছি। এবার সমস্ত ভিনেগারটাকে দুধের মধ্যে দিয়ে দেব। দুধটাকে খুব ভালো মতো জাল করে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট ঠিক এইরকম ভাবেই রেখে দেব। তারপরেই ভিনেগারটা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট দুধটা ঠিক এইরকম ভাবে আমি রেখে দিয়েছিলাম। এরপর এতে ভিনেগারটা দিয়ে দিচ্ছি। যেহেতু 1 লিটার দুধ, ওই জন্য এই মাপের ভিনেগারটা আমি দিয়ে দিলাম। এখানে 12 টেবিল চামচ ভিনেগার আছে। ভিনেগারটা দিয়ে দেওয়ার পর ঠিক এইরকম ভাবে হাতা দিয়ে একটুখানি নেড়ে নিতে হবে। ছানা কাটতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এখানে দেখুন ছানাটা সঙ্গে সঙ্গেই কেটে গেল। হাতা দিয়ে ঠিক এইরকম ভাবে ছানাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। ছানাটা এখানে খুব ভালো মতো কেটে গেছে। এবার 5 থেকে 7 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব, তারপর ছেঁকে নেব। সমস্ত ছানাটা ঢেলে বাটির মধ্যে একটু ঠান্ডা করে নিয়েছি। এইবার একটা ছাঁকুনি দিয়ে এক হাতা ছানা দিচ্ছি আর জলটা নিচে পড়ে যাচ্ছে। ঠিক এইরকম ভাবে পুরো ছানাটা আমি ছেঁকে নেব। সমস্ত ছানাটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটু চেপে চেপে পুরোপুরি জলটাকে ফেলে দেব। ছানার জলটা এখানে সম্পূর্ণরূপে বার করে নিয়েছি আর ছানাটা এখানে ছাঁকনিতে রেখে দিয়েছি। এবার এতে জল দিয়ে দেব। ঠিক এইরকম ভাবে জল দিয়ে একটু চেপে চেপে জলটাকে ফেলে দেব। ছানাটাকে এইরকম ভাবেই ধুয়ে নিতে হবে। হাতা দিয়ে উল্টে পাল্টে আমি কিন্তু ছানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিচ্ছি। ছানা এরকম ভাবে ধুয়ে নিলে পরে পরবর্তীতে যখন ছানার পায়েসটা তৈরি করব তখন দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এরপর ছানা থেকে সম্পূর্ণ জলটা আমি ঠিক এইরকম চেপে চেপে বার করে নেব। ছানাটা আমার এখানে রেডি হয়ে গেছে। আবার কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণ দুধ। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে খুব ভালো মতো নাড়াচাড়া করে দুধটাকে জাল করে ঘন করে নেব। দুধটা যখন জাল করব তখন এর থেকে আমি 4 থেকে 5 হাতা দুধ একটা বাটিতে আলাদা করে তুলে নেব।
ছানার পায়েসটা যাতে আরও সুস্বাদু হয় ওই জন্য এখানে আলাদা করে দুধটা তুলে নিয়েছি। এবার এর মধ্যে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নেব। এখানে 10 টাকা দামের 2 প্যাকেট গুঁড়ো দুধ আমি দিয়ে দিয়েছি। এরপর খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিচ্ছি। যে দুধটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটার মধ্যেই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুধটা আমি খুব ভালো মতো জাল করে নিয়েছি। দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে মিশিয়ে নেওয়া গুঁড়ো দুধটাকে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। এরকম ভাবে গুঁড়ো দুধ দিলে পরে কিন্তু যে কোনো পায়েসেরই স্বাদটা খুবই ভালো আসে। গুঁড়ো দুধটা দিয়ে 2 থেকে 3 মিনিট খুব ভালো মতো একটু মিশিয়ে নিয়েছি। দুধটা এখানে অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার চিনিটা দিয়ে দুধটা খুব ভালো মতো 2 থেকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। এখানে ছানাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে খুব ভালো মতো মেখে নেব। ঠিক এই রকম ভাবে একটু ডলে ডলে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে দেখুন ছানাটা খুব ডলে ডলে মেখে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এবার চিনিটা দিয়েও খুব ভালো মতো 3 থেকে 4 মিনিট ধরে মেখে নিতে হবে। চিনিটা দিয়েও খুব ভালো মতো মেখে নিয়েছি। তারপরে এরকম ছোট ছোট লেচি করে নিতে হবে আর এইরকম একটু গোল শেপ করে নিতে হবে। ঠিক এইরকম ভাবে হাত দিয়ে গোল শেপ করে নিতে হবে। ছোট বড় হলে কিন্তু কোনো অসুবিধা নেই। সমস্ত ছানার বলগুলো এখানে রেডি করে নিয়েছি। এখানে দুধটা খুব ভালো মতো জাল হয়ে গেছে। এরপরেতে 2টো এলাচের টুকরো দিয়ে দিচ্ছি। এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছানার বলগুলোকে একে একে দিয়ে দেব। গরম দুধের ভিতর ছানার বলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত ছানার বলগুলো আমি দুধের ভিতর দিয়ে দিয়েছি। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছানার বলগুলোকে 10 থেকে 12 মিনিট ধরে সেদ্ধ করে নেব। এখানে কিন্তু বেশি নাড়াচাড়া করার দরকার নেই। এরকম একটু হালকা হাতে 10 থেকে 12 মিনিট ধরে একটু সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ছানার বলগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। এখানে দেখুন ছানার বলগুলো একদম ডাবল হয়ে গেছে। আর এখানে দুধটা ফুটেও অনেকটা ঘন হয়ে গেছে। এখানে ছানার পায়েস কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে ছানার পায়েস একদমই রেডি হয়ে গেছে। আর প্রত্যেকটা ছানার বল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। একটা ছানার বলও কিন্তু ভেঙে যায়নি। তাহলে আপনারাও খুব সহজেই ঠিক এই রকম ভাবেই ছানার পায়েস তৈরি করে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।